নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আসানসোলে। আসানসোলে কোন কোন জায়গায় ভালো দুর্গাপুজো প্যান্ডেল হয়েছে বা কি কি থিম হয়েছে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো। আজকে আমি প্রথমত যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে আসানসোল ধেমুম্যান কোলিয়ারি দুর্গাপুজো প্যান্ডেলে। এখানে প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে বা প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম থাকে। তার জন্য আমি প্রথমত এই জায়গায় চলে এসেছি, কিন্তু আমি বলবো না নাম্বার ওয়ান বা নাম্বার টু। তোমরা কমেন্ট করে বলবে কোন প্যান্ডেলটি ভালো লাগলো। আমি প্রথমত এই প্যান্ডেলটি এই কারণে রাখলাম, কারণ অনেকে পুরুলিয়ার দিক থেকে ঠাকুর দেখে আসে, তার জন্য কিন্তু এই রাস্তায় এই প্যান্ডেলটি পড়বে, তার জন্য কিন্তু আমি এটা প্রথমে রাখলাম। তারপর তোমরা কোন কোন জায়গায় ঘুরবে সমস্ত কিছু তোমাদের আমি ঘুরে দেখাবো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো আসানসোলে টোটাল রুট গাইড সহ দুর্গাপুজো প্যান্ডেল 2024। নাম্বার ওয়ান, প্রথমে আমি তোমাদের ঘুরে দেখাবো ধেমুম্যানের দুর্গাপুজো প্যান্ডেল। এই বছর এখানকার থিম হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল। দেখে নাও, কাজ অলরেডি চলছে আর রোদটা কিন্তু অপোজিটে রয়েছে, তার জন্য কিন্তু প্যান্ডেলটি এত ভালোভাবে দেখা যাচ্ছে না। কাছে গিয়ে দেখাচ্ছি চলো। এখানে কিন্তু টোটালি কাজগুলো প্লাই দেওয়া হচ্ছে, তোমাদের আমি এর আগেও বলেছি। দেখে নাও, বাটামের পর কিন্তু প্লাই দেওয়া হচ্ছে আর উপরে কাজগুলো অলরেডি হচ্ছে, দেখে নাও। আর এই প্লাই গুলো রং করা হয়েছে, সাদা রং করা হয়েছে। বাকি এখানে প্রচুর কাজ চলছে নিচে। আর এইখানে প্লাইয়ের কাজগুলো চলছে, দেখে নাও, প্লাইয়ের কাজগুলো রং করার কাজ চলছে। এটা কি দাদা পুরো সাদা হবে? না না, তাহলে ওইটা, এটা একটা বিট পর্যন্ত কিন্তু সাদা কালার করা হচ্ছে। দেখে নাও প্যান্ডেলের ভিতরে কেমন কাজ হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভিতরে কাজ। উৎসবের অঙ্গনে আজ আর যে থিমটি হবে সেটা কিন্তু এখানে একটা ফটো লাগানো আছে, দেখে নাও। প্রথমে আমি তোমার দেখেছিলাম মুম্বাইয়ের তাজ হোটেল, আর এখানে ভিতরে সব প্লাইয়ের কাজগুলো চলছে, দেখে নাও। ভিতরে কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আসানসোল ধেমুম্যান কোলিয়ারির প্যান্ডেলটি তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। আসানসোলের আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলগুলি তোমাদের আমি ঘুরে দেখাবো। এখানে এই বছর থিম হচ্ছে সেটা হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল। কমপ্লিট যেদিন হয়ে যাবে সেদিন অতি অবশ্যই আমি ভিডিও করব। আর চলো, আসানসোলে আরো অনেকগুলো প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলগুলি তোমাদের ঘুরে দেখাচ্ছি। আসানসোলের এখন আমরা 2 নম্বর জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে রাধানগর। এটা আসানসোল বার্নপুরের মধ্যে পড়ে। এখন আমরা রাধানগরে চলে এসেছি। রাধানগরে কিন্তু কি থিম রয়েছে সেটা কিন্তু আমরা এখন বলতে পারছি না, কারণ এখানে রিভিল করছে না। এটা রিভিল কিন্তু 29 তারিখ বা 30 তারিখ দিয়ে করবে, এখন রিভিল করছে না। বাকি রাধানগরে কেমন কি প্যান্ডেলটা হয়েছে, বাটামের কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি চলো। এ হচ্ছে রাধানগরের দুর্গাপুজোর প্যান্ডেল, দেখে নাও। বাটামের কাজগুলো অলমোস্ট কমপ্লিট। এর উপরে কি দেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত রিভিল করেনি। বাকি দেখে নাও এখানে কাজগুলো। রাধানগরে তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম। এখানে কিন্তু বাটামের কাজগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাকি বাসের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে। বাকি এখন এখানে কি থিম রয়েছে সেটা কিন্তু রিভিল করলো না। এবার আমি চলে যাবো আসানসোলে আরো অনেকগুলো জায়গা রয়েছে, সেখানে তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলগুলি দেখাবো চলো। রবীন্দ্রনগরে প্যান্ডেলের কাজ অলরেডি চলছে, দেখে নাও। বাইরের বাটামে যে কাজগুলো হয় সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্ট কিন্তু অনেকটা নিয়েছে, দেখে নাও, অনেকটা ফ্রন্ট নেওয়া হয়েছে। আর আশা করছি এই জায়গায় প্রতিমা থাকবে। ঠিক এদিক দিয়ে গিয়ে লেফট সাইডে কিন্তু মন্দির রয়েছে। এই সাইড থেকে এখন আমরা যাবো না, আমরা যাবো ঠিক এই সাইড থেকে। প্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পর এই সাইড থেকে সবাই আসবে আর এদিক থেকে মায়ের প্রতিমা দর্শন করবে, দেখে নাও। এখানে থাকবে মায়ের প্রতিমা। আর এখানে কিন্তু অনেক কাজ করা হয়েছে অলরেডি, দেখে নাও। এখানে প্রচুর কাজ করা হয়েছে, এই সাইড অলরেডি কাজ হচ্ছে। রবীন্দ্রনগরে তোমাদের আমি প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানে এবছর থিম হচ্ছে কর্ণাটকের বিধানসভা ভবন। কর্ণাটকের বিধানসভা ভবন, এটা কিন্তু অলরেডি তৈরির কাজ চলছে। ফ্রন্ট কিন্তু এবারে প্যান্ডেলের কিন্তু ওই সাইড থেকে রাস্তা থেকে দেখতে পাবে, কিন্তু আগে গত বছর আমরা কি করেছিলাম এই দিক থেকে ঢুকতে হতো, কিন্তু এই বছর এটা হচ্ছে না। এই বছর কিন্তু রাস্তা দিক থেকে আমাদেরকে প্যান্ডেল দেখতে হবে। আর এটা কিন্তু ফ্রন্ট অনেকটাই নেওয়া হয়েছে।
বাকি এই প্যান্ডেলটি তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই তোমাদের আমি ঘুরে দেখাবো। বাকি আসানসোলে আরো অনেকগুলো প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলগুলি তোমাদের আমি ঘুরে দেখাই, চলো। শিউলি ফুলের নলক দেব দেব আসানসোলের এখন আমি 4 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে কোর্ট রোড। কোর্ট রোড, রাধানগর, রবীন্দ্রনগর এবং কোর্ট রোড একটা সাইডে কিন্তু পড়ে। বাকি এখন এই প্যান্ডেলটি তোমাদের আমি ঘুরে দেখাবো। বাকি আসানসোলে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সমস্ত কিছু প্যান্ডেল আমি তোমাদের ঘুরে দেখাবো। এখন আমি তোমাদের কোর্ট রোডের প্যান্ডেলটি ঘুরে দেখাবো। এই হচ্ছে আসানসোলের কোর্ট রোডের প্যান্ডেল, দেখে নাও। প্যান্ডেলটি কিন্তু ছোট্ট হয় বাট খুবই সুন্দর হয়, থিম কিন্তু এখানে অসাধারণ হয়। রাস্তা ধারে কিন্তু রয়েছে প্যান্ডেলটি, আর মায়ের প্রতিমা থাকবে এই জায়গায়, দেখে নাও। অলরেডি কাজ চলছে, বাটামের কাজগুলো দেখে নাও, নিচে রয়েছে বাটামের কাজগুলো, উপরে হবে। কোর্ট রোডের প্যান্ডেলটি তোমাদের আমি ঘুরে দেখালাম। এই প্যান্ডেলটি ওপেনিং হয়ে যাওয়ার পর প্যান্ডেলটি আমি অতি অবশ্যই তোমাদের দেখাবো। বাকি আসানসোলের অনেকগুলি প্যান্ডেল বাকি রয়েছে, সেই প্যান্ডেলগুলি তোমাদের আমি ঘুরে দেখাবো, চলো। শিউলি ফুলের নলক দেব দেব কাছে আসানসোলের মধ্যে এখন আমি 5 নাম্বার জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে আপকার গার্ডেন। আপকার গার্ডেনে প্রত্যেক বছর কিছু না কিছু থিম থাকে। প্যান্ডেলটি কিন্তু এবারে ছোট হয়েছে, বাট এখানে কিছু না কিছু চমক থাকবেই, কারণ প্রত্যেক বছর আমরা দেখে থাকি কিছু না কিছু ইউনিক থিম থাকে। এই বছর কি থিম রয়েছে সেটা আমরা জানবো, তার আগে আমরা একবার প্যান্ডেলটা ঘুরে দেখে নিচ্ছি। মানে প্রতিমা থাকবে, বাকি এখানে একটু এরিয়া নেওয়া হয়েছে। বাটামের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। বাকি এখন তো কেউ নেই সেরকম যে কাউ কিছু জিজ্ঞাসা করব। বাকি এখানে প্রতিমা থাকবে মায়ের। আপকার গার্ডেনের তোমাদের প্যান্ডেলটি ঘুরে দেখালাম, এখন প্রস্তুতি চলছে অলরেডি। বাটামের কাজ, বাসের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বাকি এখন মিস্ত্রিরা কেউ নেই যে জিজ্ঞাসা করবো কি থিম হচ্ছে এখানে। বাকি তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই তোমাদের আমি দেখাবো। আসানসোলের আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি তোমাদের আমি ঘুরে দেখাবো, চলো সঙ্গে থেকো। আসানসোলের মধ্যে এখন আমরা 6 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে কে সেক্টর। কে সেক্টর প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম থাকে। এই বছর দেখে নাও চারদিকটা কিন্তু তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এই কারণেই, কারণ এখানে একটা থিম হতে চলেছে। এখন মিস্ত্রিরা কেউ নেই, কি থিম হচ্ছে সেটা তোমাদের তো বলবোই, তার আগে আমি তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি যে কিরকম কি এখানে ব্যবস্থা বা কিরকম কি প্রস্তুতি চলছে। এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি পথ, এদিকে দেখে নাও তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এইদিকে দেখে নাও বাসের কাজগুলো খুবই সুন্দর হয়েছে, আর এখানে মায়ের প্রতিমা থাকবে, দেখে নাও। কাজ বলতে এখন সেরকম কিছু হয়নি, আর বুঝতে পারছি না যে কি থিম হবে। আর এখানে দেখে নাও বাসের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মায়ের প্রতিমা থাকবে। এখানে দেখে নাও বাটামের কাজগুলো অলরেডি রেডি করে দিয়েছে, বাকি রডের আমরা কিছু দেখতে পাচ্ছি এখানে। আর বাকি দেখা যাক, তৈরি হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে কিরকম কি চমক দিতে চলেছে এই কে সেক্টর। কে সেক্টরের প্যান্ডেলটি তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। সেরকম এখন কাজ আমি কিছু দেখতে পাচ্ছি না, দেখে নাও এই সাইডে তিরপল দেওয়া হয়েছে, এই সাইডে তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর এখানে বাসের কাজটা কমপ্লিট হয়েছে। বাকি ভিতরে আমরা দেখতে রডের কিছু বানানো হয়েছে স্ট্রাকচার গুলো। বাকি তৈরি হয়ে যাওয়ার পর আমরা জানতে পারবো এখানে কি থিম হতে চলেছে। আর এখানে তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই আমি ভিডিও বানাবো, তখন তো তোমরা দেখতে পাবে। বাকি তোমাদের একটা আমি প্রিপারেশন দেখাচ্ছি কি রুট ধরে আসবে, যেমন ভাবে দেখেছি সেভাবে কিন্তু তোমরা আসতে পারো। এরপর আর একটা প্যান্ডেল বাকি রয়েছে, সেই প্যান্ডেলটি আমি তোমাদের দেখাবো, চলো। ঠিক আছে, তোমাদের আমি ঘুরে দেখালাম আসানসোলের দুর্গাপুজো প্যান্ডেলগুলি। কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। প্রস্তুতি কিছু কিছু প্যান্ডেল হয়ে গেছে, কিছু কিছু প্যান্ডেল এখন পর্যন্ত অনেকটা কাজ বাকি রয়েছে। প্যান্ডেলগুলি তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই আমি ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। আর একটা রুট গাইড দিলাম, আমি যেভাবে ভিডিওগুলো বানালাম সেভাবে তোমরা কিন্তু ঘুরতে পারো, এটা কিন্তু একটা শর্টকাট বলতে পারো। বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আজকে কোনো নতুন ভিডিও নিয়ে এখন পর্যন্তই, বাই বাই।